দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। রুটি লবণে মোদি বরণ। 1993 সালে স্বাধীনতার পর প্রথম স্লোভাকিয়া সফর ভারতের প্রধানমন্ত্রী। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1993 সালে স্লোভাকিয়া স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল এখানে। দেশটির রাজধানী ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রীর বিমান অবতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। ঐতিহ্য মেনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রুটি ও লবণে বরণ করে নেওয়া হয়। জানা যাচ্ছে, দুদিনের স্লোভাকিয়া সফরে সেখানকার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সেখানকার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক হবে প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল শিল্প, রেল উৎপাদন এবং অত্যাধুনিক প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা। স্লোভাকিয়ায় পা রাখার পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, এই সফর ভারত স্লোভাকিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে। দুই দেশ একে অপরের সহযোগিতার নয়া পথ খুলে দেবে। স্কাই ডাইভিং এ বেরিয়ে মৃত্যুর কোলে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমেরিকায় 12 জনের মৃত্যু। অ্যাডভেঞ্চারের নেশায় ভয়ঙ্কর দুর্ঘটনা। স্কাই ড্রাইভারদের নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই আমেরিকায় ভেঙে পড়ল বিমান। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিভৎসভাবে আগুন ধরে যায় বিমানটিতে, যার জেরে মৃত্যু হয়েছে বিমানে থাকা 12 জনের, যারা হলেন পাইলট এবং 11 জন স্কাই ড্রাইভার। মিসৌরির টেস্ট হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং বলেন, রবিবার সকাল 11:30 নাগাদ এই দুর্ঘটনার খবর তাদের কাছে আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তড়িঘড়ি আগুন নেভানো হলেও ততক্ষণে গোটা বিমান সম্পূর্ণরূপে জ্বলে গিয়েছে। জানা গেছে, বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বাম দিকে মোড় নেয়। হতে পারে সেই সময়ই কিছু সমস্যা দেখা দিয়েছিল বিমানটিতে। এই অবস্থায় পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণের চেষ্টা করেন, তবে ততক্ষণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বেলাগাম অবস্থায় মাটিতে আছড়ে পড়ে বিমানটি এবং আগুন ধরে যায়। ফিফা বিশ্বকাপে ভালোবাসার মরশুম। জাস্টিনকে জাপটে ধরে চুমু, হাতে হাত রেখে ম্যাচ উপভোগ কেটির। আমেরিকান সঙ্গীত শিল্পী কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে জাস্টিন ট্রুডোর প্রেম কাহিনী বরাবরই আকর্ষণীয়। 2025 সালের জুলাই মাসে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। মন্ট্রিয়লে একসঙ্গে ঘোরাফেরা এবং একটি রেস্তোরাঁয় দেখা যায় প্রেমিক যুগলকে। কিছুদিন পরই জানা যায় 41 বছর বয়সী কেটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এরপর একাধিকবার বেশ কিছু অনুষ্ঠানে কেটি জাস্টিনের যুগলবন্দী উপস্থিতি তাদের প্রেম চর্চা উস্কে দিয়েছে। ধীরে ধীরে সমাজ মাধ্যমে প্রেমিকের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করেন গায়িকা। এক সাক্ষাৎকারে কেটি পেরি জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথাও বলেছিলেন। এবার লস অ্যাঞ্জেলসে ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানেও লাইমলাইট ছিনিয়ে নিলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। চেয়েছিলেন পাইলট হতে, মডেলিং খুলে দেয় তার ভাগ্য। 500 টাকা নিয়েই মুম্বাই এসে যা করেছিলেন এই অভিনেত্রী, বলি নায়িকার কীর্তি জানলে চমকে যাবেন। কার কথা বলছি চলুন দেখে নিন। বলিউড অভিনেত্রীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা খুব অল্প সময়ের মধ্যে চলচ্চিত্র জগতে নিজের একটি পরিচয় তৈরি করেছেন, কিন্তু তার সাফল্যের গল্পটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ততটা সহজ ছিল না। কথা হচ্ছে দিশা পাটানের। দিশা ছোটবেলা থেকে একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি কখনোই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেনি। দিশা প্রথমে বিমান বাহিনীর পাইলট অথবা বিজ্ঞানী হতে চেয়েছিলেন। তাই তিনি পরে ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন। কিন্তু কলেজ জীবনে ভাগ্য ঘুরে যায় যখন এক বন্ধু তাকে একটি মডেলিংয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পরামর্শ দেয়।
দিশা শুধু অংশগ্রহণই করেনি, জিতেও ছিলেন। জেতার পর দিশার জন্য মডেলিং এর নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং তিনি বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেতে শুরু করে। বিজ্ঞাপনে ক্যামেরার সামনে দাঁড়ানোই তার মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। অবশেষে তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য মুম্বাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে পথ চলা সহজ ছিল না। দিশা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে যখন তিনি প্রথম মুম্বাই এসেছিলেন তখন তার পকেটে মাত্র 500 টাকা ছিল। শুরুর দিনগুলিতে দিশা কাজ পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। দিশার প্রথম বড় সাফল্য আসে 2015 সালে তেলেগু ছবি লোফারের মাধ্যমে। 2016 সালে তিনি MS ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে অভিনয় করার সুযোগ পান। এই ছবিতে ধোনির প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে এক স্থায়ী ছাপ রেখে যায়। ধোনির সাফল্যের পর দিশাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর তিনি বাঘি 2, মালাং, যোদ্ধা ইত্যাদি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নেয়। সিনেমার পাশাপাশি দিশা তার অসাধারণ ফিটনেস এবং মার্শাল আর্ট দক্ষতার জন্য তরুণদের মাঝে সুপরিচিত। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরের দুনিয়া। আপনারা দেখছেন TV 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।